আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা কমেন্ট করছেন যে আপনাদের কবুতরের বাচ্চা দ্রুত বৃদ্ধি পাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। সো আজকে আমি এমন একটা জিনিস ব্যবহার করে আপনাদেরকে দেখাবো যেটা দেখেন কবুতরের খুবই পছন্দের খাবার। কবুতররা নিজেরা কত পছন্দ করে দেখেন এবং মা কবুতর যে খাবারটা খাইতে বেশি পছন্দ করে অবশ্যই তার পেছনে একটা প্রধান কারণ থাকে তাদের বাচ্চা। কারণ মা কবুতর বোঝে যে তার বাচ্চার জন্য কোন খাবারটা তাদের জন্য উপযোগী। সো আজকে আপনাদের সাথে আমি সেই ধরনের কথাগুলোই বলব। যে খাবারটা আপনারা তৈরি করলে আপনাদের বাচ্চা অতি দ্রুত বৃদ্ধি পাবে, কোনো রকম শুকিয়ে মারা যাবে না। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে ভুলবেন না। দেখুন আমি এই খাবারটা রেডি করছি, তার সাথে সাথে আমার সাথে কবুতরগুলো কি পরিমাণ আমার পেছন পেছন দৌড়াচ্ছে শুধুমাত্র এই খাবারটা খাওয়ার জন্য। এখানে আমি যে সমস্ত উপাদানগুলো মিশিয়েছি তার মধ্যে আছে, প্রধান উপাদানটা হচ্ছে ভুট্টার গুঁড়া। আপনারা এর মধ্যে আরও কিছু আমি উপাদান দিয়েছি, আপনারা দেখতে থাকুন। এখানে মিশ্রণ করেছি আমি ভুট্টার গুঁড়া এবং যে সাধারণত বাজারে যে পোলট্রির ফিডটা পাওয়া যায়, পোলট্রির ফিড এবং অল্প কিছু পরিমাণ লবণ এবং বেশ অনেকখানি হচ্ছে হলুদ। এই জিনিসটা আমি ব্যবহার করেছি এবং এর সাথে কিছু ক্যালসিয়ামের পাউডার ব্যবহার করেছি, এবং যেটা মানে কবুতরের দ্রুত বৃদ্ধি করায়, এবং আরেকটা প্রধান উপাদান যেটা কবুতরের পালক এবং হাড় শক্তকরণে সাহায্য করে, সেটা হচ্ছে জিঙ্ক পাউডার। এই কয়টা উপাদান আমি ওই মিশ্রণের সাথে ব্যবহার করছি, যার ফলে কবুতররা এটা খাবে, খাওয়ার পরে এদের বাচ্চাদেরকে যখন খাওয়াবে এই খাবারটা দ্রুত বাচ্চা হজম করতে পারে এবং বাচ্চার হেলথ অল্প কিছু দিনের মধ্যে মাত্রা অতিরিক্ত একদম অবিশ্বাস্য রেজাল্ট পাবেন আপনারা। প্রচুর পরিমাণে দ্রুত বৃদ্ধি পাবে। আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ফলাফল পাবেন। আমি নিজে এটা নিয়মিত ব্যবহার করি এবং এটা আমার কাছে পরীক্ষিত, যেটা আপনাদের মধ্যে এখন আমি শেয়ার করলাম। আপনাদের যদি সময় সুযোগ হয় আপনারা এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের সামনে আর কোন ধরনের ভিডিও দরকার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।